কেন আপনি রাশিয়া থেকে ডকুমেন্টস ট্রান্সলেশন করবেন এবং কেন আপনাকে রাশিয়া থেকে ট্রান্সলেশন করতে হবে, আজকে আমরা এই বিষয় নিয়ে আজকে আমরা জানবো। সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি যখন আবেদন করবেন রাশিয়াতে বা যে কোনো দেশে আপনি যখন আবেদন করবেন, যদি সেই দেশের ভাষায় যদি কোনো ডকুমেন্ট যদি ট্রান্সলেশন যদি করা লাগে, তাহলে আপনাকে আপনার জন্য সবথেকে উত্তম হবে আপনি সেই দেশের একটা প্রতিষ্ঠান থেকে আপনি ডকুমেন্টসটা ট্রান্সলেশন করবেন ইংলিশ টু সেই দেশের ল্যাঙ্গুয়েজ। তখন কী হবে, আপনার এই ট্রান্সলেশনটা পারফেক্ট হবে। আর কেন আপনারা বাংলাদেশ থেকে আপনাদের একাডেমিক ডকুমেন্টস অথবা পাসপোর্ট ট্রান্সলেশনটা অ্যাভয়েড করবেন, কারণ হচ্ছে যে অনেক সময় বাংলাদেশের যেসব ট্রান্সলেশন প্রতিষ্ঠান আছে যারা ট্রান্সলেশন করে তারা একটু ভুলভাল ট্রান্সলেশন করে, সেই ক্ষেত্রে আপনি অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে আপনার জটিলতা হতে পারে, আপনি প্রবলেম ফেস করতে পারেন। তো আমরা যেহেতু রাশিয়া নিয়ে কাজ করি, আমরা কেন রাশিয়া থেকে ট্রান্সলেশন করার জন্য সবাইকে বলি। প্রথম কারণ হচ্ছে আপনি যখন রাশিয়া থেকে পাসপোর্ট ট্রান্সলেশন করবেন, রাশিয়া থেকে আপনি যখন একাডেমিক ডকুমেন্টস যখন আপনি ট্রান্সলেশন করবেন, তখন কি হবে, আপনি এই ডকুমেন্টসগুলো আপনি যখন কোনো একটা ভার্সিটিতে যখন আপনি সাবমিট করবেন, এই ভার্সিটি খুব দ্রুত আপনার ডকুমেন্টসগুলো দেখবে এবং দ্রুত আপনাকে সিলেকশন দিবে এবং দ্রুত আপনাকে তারা কন্ট্যাক্ট পেপার দিবে এবং তাদের কাছে এই ডকুমেন্টসটা দ্রুত অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, এতে করে আপনার কিছু টাকা খরচ হবে, সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন বেশি না, আপনার বর্তমান সময়ে একটা পাসপোর্ট ট্রান্সলেশন করতে বাংলাদেশি টাকা 2000 টাকার মতো লাগে। একটা একাডেমিক ডকুমেন্টস ট্রান্সলেশন করতে বাংলাদেশি টাকায় 2500 থেকে 2800 টাকার মতো লাগে। তো আপনি যেহেতু আবেদন করতেছেন একটা দেশে, আপনি যেখান থেকে আবেদন করেন না কেন, যে কোনো সিনিয়র বড় ভাই, যে কোনো এজেন্সি, আপনি চেষ্টা করবেন তাদেরকে বলতে যে আমার ডকুমেন্টসগুলো রাশিয়া থেকে ট্রান্সলেশন করে দেবেন। তার ক্ষেত্রে কোন ডকুমেন্টসগুলো ট্রান্সলেট করবেন সেটা হচ্ছে মূল বিষয় জানার দরকার। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনি পাসপোর্ট ট্রান্সলেশন করবেন, এবং যদি কেউ অনার্স পড়ে তাহলে আপনাকে অনার্সে যদি কেউ পড়ে, ব্যাচেলর যদি কেউ করে তাহলে তাকে এইচএসসি সার্টিফিকেটটা ট্রান্সলেশন করতে হবে, সার্টিফিকেট এবং মার্কশিট। আর যেটা স্কুলে যেটা সার্টিফিকেট সেটা না করলেও হবে, এটা বাংলাদেশ থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে এইচএসসি সার্টিফিকেটটা রাশিয়া থেকে করতে হবে এবং পাসপোর্টটা রাশিয়া থেকে করতে হবে, তাহলে কি হবে, আপনার জন্য ভর্তি তো ইজি হবে। এবং আমাদের এখানে বলে যে আপনাদের ট্রান্সলেশন কথা বলতেছেন, আপনি এটা সার্ভিসটা প্রোভাইড করেন কিনা। জি, আমরা সার্ভিসটা প্রোভাইড করি। তো আমাদের একটা সার্ভিস চার্জ আছে, এটা করে দেওয়ার জন্য যদি আপনার সার্ভিসটা দিতে পারেন আমরা করে দিতে পারবো। তো এখন শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে যে 2026 সালের সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন চলতেছে। আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে আবেদন করে আপনারা রাশিয়াতে আসতে পারেন।